ফুলমালাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি সাধারণত ঘর সাজানোর ভিডিও আপনাদের দেখিয়ে থাকি। আপনারা ভীষণ পছন্দ করেন, আমারও খুব ভালো লাগে, কারণ আমি নিজেও ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। আজ এমন একজনের বাসায় আমি আসবো, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। উনি ঘর সাজাতে যেমন পছন্দ করেন, তেমনি রান্না করতে ভীষণ পছন্দ করেন। এখন রমজান মাস চলছে, উনি প্রতিদিন যে রান্না করে থাকে সেটার বাইরে ইফতারের জন্য কিছু নতুন খাবার, কিছু নতুন রান্না আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো আপনাদের সাথে। হ্যাঁ, এটা হলো চিড়ের পোলাও। চিড়ের পোলাও নামটা কেমন জানি লাগছে, তাই না? কিন্তু ভীষণ মজার একটা খাবার। আসলে ইফতারের সময় ব্যতিক্রম কিছু রান্না করতে সবারই ভালো লাগে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর নতুন যারা আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, তার এরকম নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদেরকে দেখাবো। ওনার নাম হলো মিঠু খান। চলুন তাহলে ওনার ঘরে। আমি মিঠু। আজকে ইফতারি টেবিল কিভাবে সাজাবো সেটা দেখাবো, আর স্বাস্থ্যসম্মতভাবে কিছু দু একটা আইটেম করে দেখাবো। আর চিড়ের পোলাওটা ভেবেছি দেখাবো, আর একটা শরবত করে দেখাবো। এই তো। আর টুকটাক রোজকার রেগুলার যেগুলো থাকে সেগুলো থাকবে আমাদের টেবিলে, আর একটু অন্যরকমও থাকবে। হ্যাঁ, আমি এই যে এখন টুকটাক এই যে গোছাচ্ছিলাম, সব শরবত করব। তো এখন আমরা রান্না করতে করতে বাকি গল্পটা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে করবেন হলো চিড়ের পোলাও। হ্যাঁ, চিড়ের পোলাও। আচ্ছা। তারপরে একটা ভেবেছি একটা হেলদি কিভাবে জুস বানানো যায়, মানে শরবত। হ্যাঁ, জুস ঠিক না, আছে, সরি। তাহলে চিড়ের পোলাওয়ে চলে যাই আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চিড়ের পোলাও। পোলাও, চিড়ের পোলাও রান্না করব। আমি চিড়ের আর পোলাওয়ের আগে একদমই কখনোই শুনি নাই। আচ্ছা, না এটা একদম খুবই ন্যাচারাল একটা। মনে হয় যে আমরা ইফতারি তো মানে রেগুলার যেগুলো পেঁয়াজু বুট এগুলো খাবো, তারপরে মনে হয় যে একটু যদি অল্প করে করব ওরকম নয়। চিড়ে নিয়েছি আমি। আর কি কি লাগে এই পোলাও বানাতে? আচ্ছা, এই যে চিড়ে নিয়েছি তার সাথে বাদাম। আচ্ছা, চিড়ে আছে, হ্যাঁ, টমেটো। তারপরে চিড়ে, তারপরে বাদাম, হুম তাই না? হুম হুম, আচ্ছা, বাদাম। কাজু বাদাম। না না না, এটা হচ্ছে পিনাট। পিনাট। আচ্ছা, তারপরে তারপরে ওই যে পেঁয়াজ হ্যাঁ, কুচি পেঁয়াজ, মটরশুঁটি, আর টমেটো টমেটো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইটা দিলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, মোটামুটি একদম ভেজ বানাবো। আমি শুরু করি রান্নাটা এখন। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে চিড়া নিয়ে নিচ্ছি। এখানে চিড়াটা ধোয়াটাই হচ্ছে একটা, মানে যদি বেশি ধুই বা যদি নর্মাল মেশিন, মানে যেগুলো নর্মাল সাদা চিড়া নিই, তাহলে ওইটা আবার নরম হয়ে যায়। আমি দেশি মানে হাতে ভাঙা, হাতে মনে হয় করা। আচ্ছা, আমি একটু ঢেঁকিতে ঢেঁকিতে ছাটা মনে হয় লাল আচ্ছা, চিড়ে। হ্যাঁ তো ওইটা এটা ভালো একটু হয়। শক্ত থাকে তো, হ্যাঁ মানে হ্যাঁ, পোলাওটা গলে যায় না এরকম একটা। আর এটা মনে হয় কি এরকম করে না ধুয়ে, আমার কাছে মনে হয় এরকম যদি এই যে এই যে জাস্ট এইভাবে যদি ধুয়ে নিই, মানে ধোয়াও হচ্ছে কিন্তু পানিটা থাকছে না কতক্ষণ। হ্যাঁ, আমরা ভেজাবো না চিড়েটা, এরকম করে একটু যতক্ষণ আর কি। আচ্ছা, ওই খুব নরম হয়ে যাবে না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ছাড়া ছাড়া ঝরঝরে যেটা বলি, আমরা সবসময় বলি না পোলাও করার সময় যে আমাদের পোলাওটা ঝরঝরে হলো না কেন। চিড়ের বেলাতেও একই। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে যেটুকু এই যে পানিটা থাকবে, হ্যাঁ এইটুকুই, এটার মধ্যে যেটুকু ভেজা ভিজবে, এই যে আমি রেখে দিলাম, শেষ। এখন হচ্ছে চিড়েটা ধুয়ে নিয়েছি। আর এখন এই যে তেল, ওরকম তো অল্প জিনিস একটুখানি দিলাম, যদি মনে হয় পরে আবার অ্যাড করা যাবে। আমি গাছের কারি পাতা, এটা আমাদের ছাদে হয়, ছাদে একদম এই জন্য। ছাদ বাগান আছে না? হ্যাঁ হ্যাঁ, ছাদ বাগান হচ্ছে। এই যে আমি একদম আচ্ছা খুলিও নি, এই যে নিয়ে এসছি এইভাবে। যে আচ্ছা, আচ্ছা, আগে আমি জিরাটা দিয়ে দিই, এটা দিলে আবার এই যে সাদা জিরে দিলাম। আচ্ছা, তেলের পরে জিরা দিতে হবে না? হ্যাঁ, আমি বাসায় গিয়ে এটা ট্রাই করব। করবেন, মনে হয় না খারাপ লাগবে খুব হ্যাঁ, একটা। হ্যাঁ। এখন এই যে আমরা এই যে এটা দিয়ে দেবো। এরপরে শুকনো মরিচ, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, করতে হবে। হ্যাঁ তারপরে পেঁয়াজ না? হ্যাঁ, আমি যে এখন হচ্ছে পেঁয়াজটা দেবো। আচ্ছা, তেল, কারি পাতা, শুকনো মরিচ, তারপরে হলো কাঁচা পেঁয়াজ। কুচি করা পেঁয়াজ। হ্যাঁ, একটু জাস্ট একটু হলে। এই যে মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি।
মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, অ্যাড করব, কিন্তু বাড়িতে আমার দেখি ব্রোকলিটা একদম হলুদ হয়ে গেছে। ব্রোকলি খুব কম সময়ে থাকে, এটা আচ্ছা। একটা। আর ব্রোকলি একটা পলিথিন করে রাখতে হয়, যদি খোলা রাখি তো এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে আমার কিন্তু তেল একদমই ও, তেলটা তো নাই। না, একদমই মাপ মতো, একদম একটুখানি, মানে 2 টেবিল চামচ মতো আমি দিয়েছি। লাগবে না? এখন হলুদ হ্যাঁ হ্যাঁ আর লবণটা তো স্বাদ মতো। হ্যাঁ, এখন একটুই সামান্য একটুখানি, এই যে আচ্ছা। একটুখানি দিয়ে দিলাম। এটা হয় না কিন্তু, এখন হচ্ছে রোজা রেখে বুঝতে পারছি না, তারপর মাপ করে দিলাম, কম বেশি হলে হবে। লবণ তো পরিমাণ মতো। হ্যাঁ পরিমাণ মতো, হ্যাঁ যেমন যার যেমন, এই যে ধোয়া চিড়ে, তাই না? হ্যাঁ এটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, মানে যদি পানির মধ্যে 15 রাখতাম বেশি করতো, মানে যেটুকু গায়ে গায়ে পানিতে একটু থাকে, একদম ঝরঝরা, এই যে এই যে একদম এই জিনিসটা দেখাই, এই যে একদম ঝুরঝুরা, হ্যাঁ হ্যাঁ। একদম ঝুরঝুরা। এই আমরা এটাই বুঝতে পারি না, অনেকে করে ভেজে যায়, হ্যাঁ হয়ে যায়, কিন্তু এই যে। আর আমার বাদামটা তো ভাজা বাদাম, কাঁচা বাদাম হলে আগে বেঁধে, মানে আমি আগে বোধহয় একটু ভাজতাম, এটা দিয়ে দিলাম। আস্ত বাদাম, তাই না? হ্যাঁ ভাজা, বাদামটা ভাজা অলরেডি, এই জন্য। এই তেল কিন্তু নেই, আমি এইটাই দেখাতে চাইছিলাম। আমরা ভাবি কি অনেক কিছু মনে হয় তেল দিলেই মনে হয় স্বাদ রান্নাটা বেড়ে হ্যাঁ খুব বেশি ভালো হবে, এরকম কিছু না। তেমনটা নয়। না, এটা তেল আসলে ছাড়াও, অভ্যাসের উপর হ্যাঁ নির্ভর করে, মানুষের তাই না? অভ্যাস। আমরা আসলে ভাবি কি তেল বেশি হলেই মনে হয়, তেল থাকলেই খাবারটা ভালো, বা এরকম কিছু তেমনটা না। না না আর না, একদম না, তেল কিন্তু বেশি হলে স্বাস্থ্যসম্মত একদমই নয়। নয়। এই যে একদম তেল, এই যে নিচে লেগে যাচ্ছে কিন্তু, এই যে হ্যাঁ, ঝুরঝুরা হয়েছে কিন্তু আমার। ঠিক। হুম। এখন কি দিচ্ছেন? আমি একটু, এই যে একটু কিশমিশ, একটু আচ্ছা। ব্ল্যাক ছিল, এটা দেব। আর আমি ভাবলাম কি, রান্না করতে করতে আপনার মুখে যখন চলেই আসলো আচ্ছা। কাজু বাদাম, আমি ভাবলাম একটু দিয়েই দিই না, কেমন হয়। হ্যাঁ, এই আসলে রান্না তো হ্যাঁ, কিছু না, এক্সপেরিমেন্ট। ওরকম কিছু না, যেটা ইচ্ছা হবে দেয়া যায়, এক এক রকম এক এক দিন হবে, হ্যাঁ, এটাই তো আমরা চাই। এই যে আমরা যখন পেইন্টিং করি তখন হ্যাঁ মনে হয় লালের সাথে একটু সাদা দিলে দেখি হ্যাঁ, কেমন দেখা যায়, কালো দিলে কেমন দেখা, রান্নাটাও একই রকম, তাই না? একই রকম। এই যে হয়ে গেছে আমাদের। আচ্ছা। এই যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ লাগছে, তাই না? একদম। রংটা- জাস্ট একটু সন্ধ্যেবেলা এমনি ইফতার না থাকলেও, সন্ধ্যেবেলা কি খাবো কি খাবো মনে হয় না, হ্যাঁ হ্যাঁ। তখন একটুখানি এরকম ঝুরু ঝুরু করে করলে। আমি আর চিনি অ্যাড করলাম না, কেন এখন সবারই দেখা যায় যে সুগার, কত কিছু প্রবলেম, চিনি ছাড়ার দরকার নেই মনে হয়। ঠিক। ঠিক আছে, আমি একটুখানি অল্প একটু এখন কাঁচামরিচ কেটে দেবো। কাঁচামরিচ, তাই না? হুম। এই যে এখন একটু কাঁচামরিচ অ্যাড করে দেবো, এই যে, আর কিছু না। কাঁচামরিচটাও যার যার স্বাদ মতো, আমি তাই না? একদম খুব কম। হ্যাঁ, বেশি ঝাল হলে আর ভালো হ্যাঁ, লাগবে না। না ভালো লাগবে হয়তো, যে খাবে তার ভালো লাগবে, কিন্তু আমরা তো অত ঝাল খাই না, আমি তো বেশি ঝাল খেতে পারি না, এই জন্য কম ঝাল দিলাম। শেষে এ দিলাম কেন, কাঁচামরিচ একটা গন্ধটা ভালো আসবে। হয়ে গেছে আমাদের রান্না। তাই? এ তো খুব সহজ। হ্যাঁ খুবই সহজ, খুবই সহজ। হয়ে গেছে। আচ্ছা, ইফতারের জন্য একেবারে ব্যতিক্রম এক রকমের পদ। হ্যাঁ, জাস্ট একটা চাটের মতো। ধরুন পেঁয়াজটাকে কিভাবে অন্যরকম করা যায় সেটাই দেখাবো। এই যে আমি তেল দিলাম কড়াইতে, একটু গরম হোক না? হ্যাঁ একটু গরম হয়ে যাক, তার মধ্যে আমার এই যে কাজগুলো করে নিই। এই যে আমি একটু সবসময় একটু, এই যে একটু লেবু অ্যাড করি। তাই না? লেবু দিতে হয় এটা তো জানি না। না আমি একটু, আর একটুখানি এই যে, এই জন্য আপনার পেঁয়াজ একটু আলাদা হয় না? একটু আমাদের কালো জিরের তো গুণ সব জায়গায়, কালো জিরে সবাই বলে যে কালো জিরে খাওয়া খুব ভালো, তো পেঁয়াজের মধ্যে অন্য, মানে ইফতারের সময় তো খাওয়া হয় না, তো এটাই আমি একটু, বাচ্চারা ওদের কিভাবে খাওয়ানো যায় এইটাই, বাচ্চাদের তো কালো জিরে দিলে কালো জিরের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর হচ্ছে এই যে সাদা তিলটাও, এটাও মানে যখন পেঁয়াজু মেখেছি আমি, আদা রসুন, আর এখানে কি কি আছে? পেঁয়াজ, পেঁয়াজ, পাতা, আদা রসুন আর ডাল বাটা,
তার মধ্যে একটু আমি এই যে সাদা তিলটা দিলাম। বাহ। এই জিনিসটাই হচ্ছে একটু আসল, অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম। লেবুটাও দিয়ে দেবো। এই যে মেখে নিলাম। দোকানের যেগুলো হয় সেগুলো হয় কি অনেক বড় বড় সাইজের পেঁয়াজু, তো এইগুলো একদমই ভালো লাগে না, জানি না। ছোট আগে কিন্তু হ্যাঁ, বিভিন্ন মেলাতে আমি আমরা এই যে ছোট একদম এই ছোট যে এরকম ছোট হাতে ছোট, নিয়ে, হ্যাঁ 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 এই যে পকোড়া টাইপের হ্যাঁ হ্যাঁ, মচমচে হয়। একটু বড় বড় কেন করে আমি জানি না, ছোট ছোট করলে আমার খুব মনে মজা। হয় কি এত সেল করার সময় তো তখন আসলে এটা, হ্যাঁ এটা মাথায় রাখতে হয় হুম, যে এত ছোট ছোট করে হয়তো দেয়া যাবে না। হুম, হুম। এই জন্য মনে হয় বড় সাইজটা করে সব যাই দিকে। হোক, হ্যাঁ, যেহেতু আর যেহেতু আমি বানানো- বাড়িতে বানাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আর ডালটা একটু আদা ভাঙা একটু করে নিলে, 2 বাটা দিলে হুম, পেঁয়াজটা বেশি ভালো হয়। নরমালি এরপর পেঁয়াজ যেটা বানায় আপনি অ্যাড করেছেন হলো সাদা তিল, আর কালো জিরে আর কালো লেবু। জিরে, তারপর লেবুও, কিন্তু লেবু আমি কিন্তু শুনিয়ে নাই। না, ভালো লাগে একটু টক টক, একটু ভালোই লাগে একদম। ও পেঁয়াজ শেষ না? হ্যাঁ একদম। কেমন হয়েছে? দেখতে তো একটা ভীষণ, খুবই লোভনীয় হয়েছে, মচমচে, যেটা আমরা চাই। এই যে এখন উঠিয়ে ফেলবো। এই যে তিলগুলো এখন দেখা যাচ্ছে। হুম, হুম। ও একটু পেঁয়াজুতে আমি একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। আচ্ছা, পেঁয়াজে তো কি কি দিয়েছেন আমরা? হ্যাঁ, আদা, মসুর ডাল বাটা, আচ্ছা, আদা রসুন বাটা, গরম মশলা, আর একটু বেকিং পাউডার। এখন কি দেখাবেন আমাদের? এখন ওই যে খেজুরের শরবতটা বানাবো আমরা। এটা আচ্ছা। আমি আগের দিন রাত্রি তারপর কিভাবে ভিজাতে হবে সেটা আমি, এই যে খেজুরটা আমরা কেটে রেখেছি। খেজুরের আঠিটা বের করে ফেলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, খেজুরের বিচিটা ফেলে দেবো, এই যে দানাটা। তাহলে খেজুরের শরবতের জন্য আমাদের কি কি লাগবে? খেজুরের শরবতের জন্য আমাদের লাগবে, আমার খেজুর। ঘরে পাতা দই আছে, ঘরের তৈরি করেছি দই, আর খেজুর, কাঠবাদাম, আর কাজু বাদাম, আখরোট। আচ্ছা, হ্যাঁ, কোনো এইগুলো চিনি আপনার- দেব না, আর একটু কলা দেব। কলা। হুম। আর দই কি যে কোনো দই দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, যদি ঘরে, আমি তো ঘরে করি, আর যদি সেটা না থাকে তো বাইরের কেনা দই দিলেও হবে। আচ্ছা, আর এই যে কলা নেব, কলাটা ওই করে ফেলি। এই যে আমি আর দুধের ভিতরেই কাঠবাদাম, এটা ভিজে রাখতে হবে না? হ্যাঁ সারা রাত ভিজিয়ে রাখলে এটা বেশি ভালো হয়। আচ্ছা, আখরোট, আর হলো কাজু বাদাম। কাজু বাদাম, আর যে খেজুরটা আমি কাটলাম, দানা ছাড়ালাম, এই যে খেজুরটা, হ্যাঁ এগুলো ওটা। দুধের সাথে ভিজে হ্যাঁ রাখতে হবে। হ্যাঁ, এই যে, এই যে ফুল ডিপ হয়ে গেছে, কেটে নেবো জাস্ট পিস করে। দিয়ে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত দই আর দুধ কিছুই দিইনি, যেটুকু ভেজানো ছিল সেই দুধটাই দিয়েছি মোটামুটি। এই যে এখন একটু সবাইকে দেখালে মনে হয় ভালো হয়, বুঝতে পারবে। হ্যাঁ, এরকম একটা হবে পেস্ট। এরপরে আমি দই আর দুধ অ্যাড করবো। আচ্ছা, হুম। এখানে দুধ দিয়ে দিলাম মোটামুটি 250 ml মতো। এখন এটা ব্লেন্ড করলেই হয়ে যাবে।
আমি এখন একটা বানাচ্ছি একটু অন্যরকম, একটা চাট টাইপের। এটা একটু আমি টমেটো, একটু আলু, একটু শসা, আর একটু দিয়েছি আঙুর, আপেল দিলেও দেওয়া যেতে পারে, আর পেঁয়াজ। হ্যাঁ, এটার মধ্যে আমি এখন দেব পুদিনা পাতা, আর একটু দেব হচ্ছে এই যে এটা তেঁতুলের, একটু শুকনো মরিচ, ভাজা জিরে গুঁড়ো, আর একটু আদা, সব কিছু দিয়ে একটু ঘন তেঁতুলের কাত করে রেখেছিলাম ওইটা দিলাম, আর একটু এই যে ট্যাঙ্গি করার জন্য একটু লেবুর রস। এটা কিসের সাথে? আর এর সাথে হ্যাঁ, এর সাথে একটা মজার জিনিস আছে, এই যে এই যে যখন আমরা খাবো এটা বাটিতে দিয়ে ওপর দিয়ে এটা দিয়ে এটা খাবো। আচ্ছা, মানে একটু চটপটা টাইপের, কোনো তেল নেই, কোনো এক্সট্রা মশলা নেই। পুরোটাই হ্যাঁ healthy একটা হ্যাঁ, একটা সালাদ টাইপের আর কি। প্রথমে যখন বলেছিলেন আপনার খাবারের আইটেমগুলো একটু হেলদি, স্বাস্থ্যসম্মত, যেন আমাদের অসুবিধা না হয়, তো এখন দেখছি এখানে তেলের তেমন ব্যবহার না নেই। না, কোনো তেলের না এগুলো আর কি। ঠিক আছে, আমি আমাদের দিয়ে দিই তাহলে টেবিলে। সমস্ত খাবার শেষ, হ্যাঁ তাই না? হ্যাঁ, এখন এই যে এখন টেবিল সাজাবো। হ্যাঁ, আমি এখন যেটা জিলাপি, যেটা না থাকলে মনে হয় হ্যাঁ টেবিলটা, অসম্পূর্ণ। হ্যাঁ এই জন্য এটা পরিপূর্ণ করার জন্য এই যে শরবত। তো কেমন লাগলো মিঠু খানের তৈরি ইফতার? আমার ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে খুব সহজ একটা বিষয়। আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন এবং সুস্থ থাকবেন সবাই।